আসসালামু ভিউয়ার্স, আমি এসেছি মুন্সিগঞ্জ জেলার আলদি বাজার। এটা টঙ্গিপাড়ি থানায় পড়েছে। আলদি বাজারের মাঠা খুব বিখ্যাত। তো এই মাঠা খেতেও নিয়ে যেতে এসেছি। এখানে আসার পরে দেখলাম মাঠার প্রায় দুটি দোকান, সকালে আরও দুটি দোকান ছিল, বন্ধ হয়ে গেছে। বর্তমানে রহমান ব্যাপারীর দোকান থেকে আমি এখন তার সাক্ষাৎকার নিব ও এখানে মাঠা খাবো, নিয়ে যাব। আপনারা সাথে থাকুন। কমল ঘোষের মাঠার দোকানটি সকালে ভোর 5টার পর থেকে চালু হয়। সকালের মধ্যে সব শেষ হয়ে যায় মাঠার দোকান। আসলাম রহমান ব্যাপারী মাঠার দোকান, এটা আলদি বাজারে। এখানে সকাল কয়টার থেকে মামা দেওয়া শুরু হয়? সকাল 5টার দিকে শুরু হয়। আর কয়টা পর্যন্ত আপনারা মাঠা বিক্রি করেন? মাঝে মধ্যে সারাদিন, আবার মাঝে মধ্যে সকাল 10টা। মানে কয় ডেক থাকে, কয় ডেক মাঠা বিক্রি করেন দৈনিক? দৈনিক কমপক্ষে 2 থেকে 3 ডেক। তো আপনারা এদিকে বিক্রি করেন? প্রত্যেকটা জিনিসের সিজন আছে, যেমন আচ্ছা। সিজনের সময়, মানে এটা সিজন কোনটা? শীতের সময়। শীতের সময় সিজন, ওই সময় কতটুক মাঠা ওই সময় বিক্রি হয়? এরকম 10 ডেক শেষ হয়ে যায়। 10 ডেক শীতে শেষ হয়ে যায়? জি, বুঝলেন না। ও আচ্ছা, আপনাদের এই মাঠার দোকান ছাড়া আর কয়টা দোকান আছে এদিকে বাজারে? কমপক্ষে 3 থেকে 7টা। 3-4টা। আচ্ছা, এর মধ্যে হলো কমল ঘোষের মাঠার দোকান। জি। আর কার? আরেকটা দোকান বসে, আবার ওই সাইডে তিনটা দোকান আছে। আচ্ছা, ওইখানে কিসের নাম কি ওই দোকানগুলো? ওই মানে শুধু এই কমল ঘোষে মারায় মানে নাম পোস্টার টানাইছে। আর ও আচ্ছা, বাকি সবাই পোস্টার টাঙায় নেই। আচ্ছা, আর আপনাদের এই মাঠার দোকানের নাম কি? আমাদের মাথা দোকানের নাম এখনো হয় নাই, কিন্তু হবে ইনশাআল্লাহ। মানে রহমান ব্যাপারী মাঠার দোকান বললে সবাই চিনবে না? আচ্ছা, ঠিক আছে। এখানে 1 লিটার মাঠার দাম কত? আপাতত বেশি 150, দূরে দাম যদি কম হয় তাহলে আবার কম হবে। কম। আচ্ছা, এটা কি এই মাঠা তৈরি করতে কি জিনিস লাগে ভাই? টক দই, লবণ, কাঁচি। টক দই আর লবণ, চিনি, এই 3টা জিনিস না? আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে, ধন্যবাদ। এখানে 1 কাপ মাঠা 30 টাকা 1 কাপ, নাকি ভাই? আচ্ছা, এই মাঠাটি খুব বিখ্যাত। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে মাঠা খাইতে। ঢাকার থেকেও প্রচুর মানুষ আসে। এই 2 লিটারের মাঠা কিনলাম নিজেও। দাম বললো হলো 300 টাকা, 150 টাকা করে লিটার। মাঠাটি খুব ভালো, আপনারা যে কেউ এসে মাঠাটি খেতে পারেন। এটির ঠিকানা হলো আলদি বাজার, মুন্সিগঞ্জ সদর থেকে রামপাল হয়ে আসতে হবে, এবং ঢাকা থেকে মুক্তারপুর হয়ে রামপাল হয়ে এখানে আসা যায়। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি।